Alright, class 6, history chapter number 6, new questions and ideas. Topic number first, the story of the Buddha. বুদ্ধা নাম আমরা সবাই শুনে থাকি, ওনার ব্যাপারে কিছু বলা আছে। Siddhartha, also known as Gautama, the founder of Buddhism, was born about 2500 years ago. তা সিদ্ধার্থ, ওনাকে গৌতম বলেও নামও ডাকা যায়, উনি কে ছিলেন? বৌদ্ধ ধর্মে প্রতিষ্ঠাতা। উনি বৌদ্ধ ধর্মটা উনি নিয়ে এসেছিলেন। কবে জন্ম হয়েছিল ওনার? মোটামুটি 2500 বছর আগে। দিস ওয়াজ আ টাইম অফ র্যাপিড চেঞ্জ ইন দ্য লাইফস অফ পিপল। আর এই যে সময়টা ছিল, কোন সময়টা? যখন উনি জন্ম নিয়েছিলেন তখন মানুষের মধ্যে অনেক পরিবর্তন হচ্ছিল। As you saw in chapter 5, some kings in Mahajanpadas were growing more powerful. আমরা chapter 5 পড়েছি, জনপদা ছিল, মহাজনপদা ছিল, সেখানকার রাজাগুলো অনেক পাওয়ারফুল হয়ে যাচ্ছিল। নিউ সিটিজ ওয়ার ডেভেলপিং অ্যান্ড লাইফ ওয়াজ চেঞ্জিং ইন দ্য ভিলেজেস অ্যাজ ওয়েল। নতুন নতুন শহর তৈরি হচ্ছিল, আর গ্রামে মানুষের জীবনটাও পাল্টি যাচ্ছিল। ম্যানি থিঙ্কার্স ওয়ার ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দিস চেঞ্জেস ইন সোসাইটি। তো অনেক গবেষকরা, থিঙ্কার্স মানে মানুষরা যারা এইসব নিয়ে ভাবনা চিন্তা করে, তারা এইসব যে পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছিল, যে কি কতটা পাল্টাচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এরকম করে তারা চিন্তা ভাবনা করছিল। কারা? থিঙ্কার্সরা। দে অলসো ওয়ান্টেড টু ট্রাই অ্যান্ড ফাইন্ড আউট দ্য ট্রু মিনিং অফ লাইফ। তা তারা, দে কাকে বলছে? থিঙ্কার্সদের কি বলছে? তারা জীবনের আসল মানেটা কি এটাও খোঁজার চেষ্টা করছিল। দ্য বুদ্ধা বিলং টু আ স্মল গানা নোন অ্যাজ সাক্যা গানা। তা বুদ্ধা একটা ছোট গানা মানে মানুষের দল, যেটা গ্রুপ অফ পিপল বলি আমরা, ছোট একটা মানুষের দলে উনি বিলং করতেন। কি নাম ছিল তার গানাটা? সাক্যা গানা। অ্যান্ড ওয়াজ আ ক্ষত্রিয়। আর উনি কি, ওনার কাস্ট ছিল ক্ষত্রিয়, বাংলায় বলি ক্ষত্রিয় বা ইংলিশে ক্ষত্রিয় বলা হচ্ছে। When he was a, আমরা জানি ক্ষত্রিয় কাকে বলা হয়? যারা যুদ্ধ করে। When he was a young man, he left the comforts of his home in search of knowledge. তা যখন লর্ড বুদ্ধা উনি ইয়াং ছিলেন, তখন উনি বাড়ির আরাম সব ছেড়ে দিয়ে নলেজ মানে জ্ঞানের খোঁজ করার জন্য, জ্ঞানটা কি এটা করার জন্য উনি বাড়ি ছেড়ে দিলেন। He wandered for several years, meeting and holding discussions with other thinkers. তো উনি wandered মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন অনেক বছর ধরে, নানান রকম যারা থিঙ্কার্সরা ছিল তাদের সঙ্গে মিটিং করতেন, আলোচনা করতেন। He finally decided to find his own path to realization and meditated for days on end under a peepal tree at Bodh Gaya in Bihar, where he attained enlightenment. তা উনি শেষমেশ কি ডিসাইড করলেন? যে না, আমি নিজের রাস্তা নিজেই খুঁজব। রিয়েলাইজেশন মানে বোঝা, জিনিসটা কি আমি নিজেই বুঝবো। অ্যান্ড মেডিটেট মানে সাধনা করা। কোথায় সাধনা করছেন? বোধ গয়াতে একটা পাকুড় গাছ, পিপল ট্রি মানে একটা পাকুড় গাছের নিচে উনি সাধনা করেছিলেন। আর ওখানেই কিন্তু উনি ওয়ার হি অ্যাটেন্ড এনলাইটমেন্ট মানে জ্ঞানের আসল মানেটা বুঝতে পারা, যে জ্ঞান কি, জীবন কি, এই জিনিসটা উনি বুঝতে পেরেছিলেন। আফটার দ্যাট হি ওয়াজ নোন অ্যাজ দ্য বুদ্ধা অর দ্য ওয়াইজ ওয়ান। এরপরই যখন উনি এনলাইটমেন্ট পেয়ে গেলেন, তারপরে ওনাকে বুদ্ধা বা ওয়াইজ ওয়ান, বুদ্ধা মানেই হচ্ছে ওয়াইজ মানে সব থেকে বুদ্ধিমান, ওনাকে বলা হলো। হি দেন ওয়েন্ট টু সারনাথ নিয়ার বারাণসী। তা বারাণসীর কাছে একটা জায়গা আছে সারনাথ, ওখানে গেলেন। ওয়ের হি টট ফর দ্য ফার্স্ট টাইম, যেখানে উনি প্রথমবার মানুষদেরকে শেখাচ্ছিলেন। হি স্পেন্ট দ্য রেস্ট অফ হিজ লাইফ ট্রাভেলিং অন ফুট, গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, টিচিং পিপল টিল হি পাসড অ্যাওয়ে অ্যাট কুশিনারা। এটা মার্ক করে রাখবে। তা উনি বাকি জীবনটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে লাগলেন, মানুষদেরকে শিক্ষা দিতে লাগলেন, যতক্ষণ না উনি এই কুশিনারা বলে একটা জায়গা আছে, সেখানে উনি লাস্টে উনি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, মানে উনি দেহ ত্যাগ করলেন। কোথায়? কুশিনারাতে। দ্য বুদ্ধা টট দ্যাট লাইফ ইজ ফুল অফ সাফারিং অ্যান্ড আনহ্যাপিনেস। তা বুদ্ধা কি শেখালেন? যে জীবন সাফারিং মানে কষ্ট, আর আনহ্যাপিনেস মানে অসন্তুষ্টি, এটাতে ভর্তি আমাদের জীবন। হ্যাঁ, মানে কষ্ট ভর্তি আমাদের জীবন।
দিস ইজ কজ বিকজ, কেন হচ্ছে এটা? বিকজ উই হ্যাভ ক্রেভিংস অ্যান্ড ডিজায়ার্স। ক্রেভিংস অ্যান্ড ডিজায়ার্স মানে প্রচুর ইচ্ছা, এটা চাই ওটা চাই, দু চাকা চাই, প্রথমে সাইকেল চাই, তারপরে দু চাকা বাইক চাই, তারপরে বাইকও হচ্ছে না, চার চাকা হলে ভালো হয়, চার চাকা না, এবার একটা বেশ এরোপ্লেন, একটা নিজের প্রাইভেট জেট হলে ভালো হয়, এরকম, তাই না? উইচ অফন ক্যানট বি ফুলফিলড, মানে যেটা অনেক সময় কিন্তু পুরো হয় না মানুষের, সব মানুষের সব ইচ্ছা কিন্তু পূর্ণ হয় না। সামটাইমস ইভেন ইফ উই গেট হোয়াট উই ওয়ান্ট উই আর নট স্যাটিসফাইড, কখনো কখনো যেটা আমাদের চাই সেটা পেয়েও যাই, কিন্তু আমরা তাও খুশি হয় না। অ্যান্ড ওয়ান্ট ইভেন মোর অর ওয়ান্ট আদার থিংস, এবং খুশি হয় না কিন্তু আরও চাই বা অন্য আরও জিনিস চাই আমাদের। আর এই কারণেই কিন্তু বুদ্ধা কি বলেছেন, আমরা খুশি থাকি না। দ্য বুদ্ধা ডিসক্রাইব দিস অ্যাজ থার্স্ট অর তানহা, তো এই যে জিনিসটাকে, যে মানুষকে চাই চাই চাই, এটাকে বুদ্ধা কি বলেছেন? থার্স্ট মানে চেষ্টা, মানে তেষ্টা, জল পেপাসা পাই যেরকম, এটা পেপাসা একটা চেষ্টা, বা তানহা বলেছেন। হি টট দ্যাট দিস কনস্ট্যান্ট ক্রেভিং কুড বি রিমুভড বাই ফলোইং মডারেশন ইন এভরিথিং, তা বলছে এই যে এত ইচ্ছা, ইচ্ছাটাকে আমরা দূর করতে পারি কিভাবে? ফলোইং মডারেশন। মডারেশন ইন এভরিথিং মানে সব জিনিসে একটা ব্যালেন্স মেনটেন করা, যে না আমার এইটুকু হলেই চলবে, এটা হলেই চলবে, একটা মডারেট মানে মিডিয়াম ভাবে আমাদেরকে চলতে হবে। হি অলসো টট পিপল টু বি কাইন্ড অ্যান্ড টু রেসপেক্ট দ্য লাইফস অফ আদার্স ইনক্লুডিং অ্যানিমালস, এবং মানুষকে আরও কি শিক্ষা দিলেন, কি ভাই তোমরা একটা মানুষ আর একটা মানুষকে না সম্মান করে, আর শুধু মানুষকে নয় অন্যান্য জীবজন্তুকে তো আমরা কিন্তু সম্মান করব। হি বিলিভড দ্যাট দ্য রিজাল্টস অফ আওয়ার অ্যাকশনস, আমাদের অ্যাকশন, অ্যাকশন মানে কর্ম, যেটা বলি আমরা বাংলায় বলি কর্ম, এখানে কি বলছে? কর্মা। তা আমরা যেমন কর্ম করব, ওয়েদার গুড অর ব্যাড, এফেক্ট আস বোথ ইন দিস লাইফ অ্যান্ড দ্য নেক্সট, তা আমরা যেমন কর্ম করব, খারাপ করি বা ভালো করি, তার ফল কিন্তু আমরা আমাদের এই জীবনে বা পরের জীবনে কিন্তু তার ফলটা পাবই। ভালো কর্ম করলে ভালো ফল পাবো, বাজে কর্ম করলে কিন্তু বাজে ফল পাবো, সেটা এই জীবনেও পেতে পারি বা পরের জন্ম আমরা পেতে পারি। The Buddha taught in the language of the ordinary people, Prakrit, so that everybody could understand his message. The Buddha কি ভাষায় সবাইকে শিক্ষা দিতেন? প্রাকৃত ভাষায়। মার্ক করে রাখবে এটা। আর প্রাকৃত ভাষাটা কিন্তু সাধারণ মানুষের ভাষা। ভাষা তো অনেক হয়, ঠিক আছে, কেন ব্রাহ্মণরা তখন অনেক সংস্কৃত, হাই লেভেল সংস্কৃত ভাষারা ওরা পড়াশোনা করতেন, আর সংস্কৃত ভাষা কিন্তু সবাই কিন্তু বুঝতো না, ঠিক আছে। তো উনি সাধারণ মানুষের ভাষা, যেটা প্রকৃত ভাষা, ওটাতেই সবাইকে বোঝাতেন, শিক্ষা দিতেন। He also encouraged people to think for themselves rather than to simplify accept what he said. তা উনি মানুষকে সাহস দিতেন, এনকারেজ মানে সাহস দেওয়া, কি টু থিঙ্ক ফর দেমসেলস, কি মানুষরা যেন নিজের ব্যাপারে ভাবে। মানুষকে বলতো তোমরা এবার নিজে ভালো বা খারাপ ব্যাপারে তোমরা ভাবনা চিন্তা করো, আমার কথাটা যে তোমাকে মেনে নিতে হবে সেটা নয়, তোমরাও একটু ভেবে দেখবে। লেট আস সি হাউ হি ডিড দিস, তা কিভাবে উনি মানুষকে বোঝাতেন? দ্য স্টোরি অফ কিসা গোতামি, কিছু আলাদা থাকলে আমাকে বলবে, হয়তো বইটার নতুন পুরনো কিছু হতে পারে। হ্যাঁ, অরেঞ্জ বক্সটা দেখবো আমরা। এখানে একটা গল্প আছে। ওয়ান্স দেয়ার ওয়াজ এ উম্যান নেমড কিসা গোতামি, তা কিসা গোতামি একটা মহিলার নাম, হু সান হ্যাড ডাইড, ওনার ছেলেটা মারা যায়। শি ওয়াজ সো স্যাড দ্যাট শি রোমড থ্রু দ্য স্ট্রিটস অফ দ্য সিটি ক্যারিং দ্য চাইল্ড উইথ হার, আস্কিং ফর হেল্প টু ব্রিং হিম ব্যাক টু লাইফ। মা তো এত মনে কষ্ট পাচ্ছিল যে ছেলেটা মরে গেছে, কিন্তু মরা ছেলেটাকেই কোলে নিয়ে নিয়ে এধার থেকে ওধার ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, সাহায্য করেছে যে আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও, একে জ্যান্ত করে দাও, এরকম করে। আ কাইন্ড ম্যান টুক হার টু দ্য বুদ্ধা, একটা ভালো লোক কি করলো, সেই মহিলাকে ভগবান বুদ্ধ কাছে নিয়ে গেল। বুদ্ধা কি বললেন? ব্রিং মি এ হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিডস অ্যান্ড আই উইল ব্রিং ইউর চাইল্ড ব্যাক টু লাইফ। তা লর্ড বুদ্ধা বললেন মহিলাটাকে, তুমি আমাকে এক মুঠো শস্যের দানা নিয়ে এসো, এক মুঠো শস্যের দানা আমাকে নিয়ে এসো, আর আমি তোমার ছেলের জীবন ফিরিয়ে দেবো। কিসা গোতামি was overjoyed and started off at once, but the Buddha gently stopped her and added, the seeds must come from the house of a family where nobody has died. দিয়ে কি বললেন? মেয়েটা তো খুব খুশি, বাহ, এক মুঠো শস্য আনলে আমার ছেলেকে জ্যান্ত করে দেবে, খুব ভালো তো। দিয়ে কি করলেন? দিয়ে বুদ্ধ ওনাকে আটকালেন, দাঁড়াও,
এমন বাড়ি থেকে এক মুঠো শস্য নিয়ে আসবে যে বাড়িতে কোনোদিন কেউ মারা যায় নাই, যে বাড়িতে কোনোদিনও কেউ মারা যায় না সেই বাড়ি থেকে শস্যটা নিয়ে আসবে। Kisha Gotami went from door to door, but wherever she went, she found out that someone or the other, father, mother, sister, brother, husband, wife, child, uncle, aunt, grandfather, grandmother had died. বাড়িতে বাড়িতে গেলেন, জিজ্ঞেস করলেন, এই তোমাদের বাড়িতে কেউ মারা গেছে না? কিন্তু কোনো না কোনো বাড়িতে মা বা বাবা বা ছেলে বা কেউ না কেউ মারা গেছে, কেউ না কেউ মারা গেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো what was the Buddha trying to teach the sorrowing mother? কি শিক্ষা দিতে চাইছিলেন? এটা শিক্ষা দিতে চাইছেন যে মৃত্যু কিন্তু সবারই আসবে, এমন কোনো মানুষ নয় পৃথিবীতে যার পরিবারে কেউ মারা যায় না, বা এমন কোনো মানুষ নয় যে মারা যাবে না। ওটাই ওনাকে বোঝানোর জন্য যে এটা আমাদের জীবনে একটা অঙ্গ। আমরা যখন একটা পৃথিবীতে জন্ম নিয়েছি, যখন আমাদেরকে সবাইকে একদিন একদিন মরতেই হবে, ঈশ্বরের কাছে যেতেই হবে, তাই না? এটাই বোঝানোর জন্য উনি মহিলাটাকে এরকম কথা বলেছিলেন। নেক্সট কি বলছে, উপনিষদ দেখো, around the time various other thinkers also tried to find answers to philosophical questions. এই সময় অন্যান্য সব যারা ভাবনা চিন্তা করে থিঙ্কার্সরা আরো কিছু প্রশ্ন উত্তরগুলো খোঁজার চেষ্টা করছিলেন। Some of them wanted to know about life after death. কিছু কিছু মানুষরা এই যে মরে যাওয়ার পর তাদের জীবন আছে, মরে যাওয়ার পরও একটা জীবন আছে, তার ব্যাপারে জানতে চাইছিল। Others wanted to know why sacrifices should be performed. আর অন্যান্য লোকেরা কি জানতে চাইছেন যে স্যাক্রিফাইস মানে বলিদান, এ বলি কেন দেওয়া হয়? বলি হয় না, চোট যেটা বলি, পাটা চোট হয়, এ চোট হয়, মনে যায় মোষ চোট হয়, কেন করা হয়? Many of these thinkers felt that there was something permanent in the universe that would last even after death. অনেক থিঙ্কার্সরা ভাবতো যে এমন এমন কিছু জিনিস আছে যেটা সবারই মরে যাওয়ার পরেও কিন্তু বেঁচে থাকবে। They described this as the Atman or the individual soul and the Brahman or the universal soul. তাই যেটা আত্মান মানে আত্মা, মানুষের আত্মা, এটা কোনোদিন শেষ হয় না, এটা কিন্তু চিরকাল থেকেই থাকে। ইন্ডিভিজুয়াল সোল ইংলিশে বলি আমরা আত্মাকে, আর এদিকে আত্মান বলা হচ্ছে। ঠিক আছে, তার দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে আত্মান বা সোল, আর হচ্ছে ব্রাহ্মণ অর দ্য ইউনিভার্সাল সোল। ব্রাহ্মণ মানে গোটা ব্রহ্মাণ্ডের, গোটা যে পৃথিবী আছে তার একটা আত্মা আছে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মানে আমাদের সমাজে যে মানুষদের একটা করে আত্মা, আর একটা গোটা পৃথিবীর একটা আত্মা আছে। এই দুটো জিনিস কিন্তু সবসময় থাকবে, মাথায় রাখবে। হ্যাঁ, আত্মান আর ব্রাহ্মণ। আর ইংলিশে কি বলছে, ইন্ডিভিজুয়াল সোল অ্যান্ড ইউনিভার্সাল সোল। সোল মানে আত্মা দুই রকম, ইন্ডিভিজুয়াল মানে এক একটা মানুষের, আর ইউনিভার্সাল মানে গোটা ব্রহ্মাণ্ডের। They believed that ultimately both the Atman and the Brahman were one. তা এরা ভাবতো যে এই যে একজনের আত্মা আর গোটা পৃথিবীর, ওই দুটি একই জিনিস, একটাই কথা। Many of their ideas were recorded in the Upanishads. উপনিষদ অ্যাকচুয়ালি কি বই, তো এদের যে এইসব ভাবনা চিন্তাগুলো কিন্তু বইগুলোতে লেখা হতো। These were part of the later Vedic text. তো এগুলো পরে পরে যে বেদ বলি, ঋগ্বেদ, যজুর্বেদ, এই যে বেদগুলো লেখা হয়েছে ওর অংশ ছিল উপনিষদেরই, মানে এরই ভাগ করে করে ওইসব বেদগুলো তৈরি করা হয়েছিল। উপনিষদ লিটারালি মিনস, উপনিষদ মানে কি মার্ক করে রাখবে, অ্যাপ্রোচিং অ্যান্ড সিটিং নিয়ার। অ্যাপ্রোচিং মানে কাছে যাওয়া, আর সিটিং নিয়ার মানে কাছে গিয়ে বসা, মানে কাছে যাওয়া, সোজা কথা মানে কি কাছে যাওয়া। And the text contain conversation between teachers and students. আর এর মধ্যে যে লেখাগুলো ছিল, লেখার মধ্যে কি থাকতো, টিচার আর স্টুডেন্টের মধ্যে কথাবার্তা যেটা হচ্ছে সেগুলো থাকতো। Often ideas were presented through simple dialogues. অনেক সময় মানুষ আইডিয়া মানে কি ভাবনা চিন্তাগুলো সিম্পল ডায়লগ মানে কথাবার্তার মধ্যে দেখানো হতো বা লেখা থাকতো এই বইগুলোতে। মোস্ট উপনিষদিক থিঙ্কার্স ওয়ার মেন, তা বেশিরভাগ কিন্তু ছেলে ছিল, স্পেশালি ব্রাহ্মণস অ্যান্ড রাজাস। উপনিষদ যারা ভাবনা চিন্তা করতো বেশি ব্রাহ্মণরা, রাজারা থাকতো। ওকেশনালি কখনো কখনো দের ইজ মেনশন অফ উইমেন থিঙ্কার্স, মহিলারে, যেমন নাম দিচ্ছে গার্গী, মার্ক করে রাখবে এগুলো, আপালা, ঘোষা, मैत्रेयी, who were famous for their learning and participated in debates. তা এরা খুব জ্ঞানী ছিল এবং অনেক সময় যে কথা আলোচনা হতো, ডিবেট হতো, তখন এরা পার্টিসিপেট করত। পুয়ার পিপল রেয়ারলি took part in these discussions. তা গরিব লোকেরা কিন্তু খুব কম এই সমস্ত আলোচনায় তারা থাকতো। One famous exception was Satyakama Jawala.
একটা বাদ দিয়ে, এই যে সত্যকামা জাওয়ালা, উনি একটা গরিব মানুষ ছিলেন, কিন্তু উনি এইসব ডিসকাশন থাকতেন। নামটা আন্ডারলাইন করে রাখবে, সত্যকামা জাওয়ালা, হু ওয়াজ নেমড আফটার হিজ মাদার দ্য স্লেভ ওম্যান জাবালি। তো ওনার নামটা ওনার মায়ের উপরে পড়েছিল। মা কি করতে? স্লেভ, স্লেভ মানে গোলাম, যে অন্য মানুষের আন্ডারে কাজ করে। He had a deep desire to learn about reality, was accepted as a student by a Brahmin teacher named Gautama and became one of the best known thinkers of the time. তো ওনাকে একজন ব্রাহ্মণ নিজের শিষ্য হিসাবে স্বীকার করেছিলেন। কোন ব্রাহ্মণটা? গৌতমা। আর পরে পরে কিন্তু উনি সেই সময়কার বেস্ট শিক্ষকের মধ্যে ওনার নাম ছিল, বেস্ট নোন থিঙ্কার্সের মধ্যে ওনার নাম ছিল। Many of the ideas of Upanishads were later developed by the famous thinker Shankaracharya. তো শঙ্করাচার্য আমরা নাম অনেক শুনে থাকি। তা উপনিষদে অনেকগুলো আইডিয়া কিন্তু উনিও শঙ্করাচার্য কিন্তু উনি তৈরি করেছিলেন, যেটা আমরা ক্লাস 7-এ পড়ব। আচ্ছা, এর পিছনে কিছু বক্সগুলো একটু হালকা দেখে নেব আমরা। ব্লু বক্সটাকে দেখব। 6 schools of Indian philosophy, 6টা স্কুল ছিল আমাদের ভারতের ফিলসফি। Over centuries, India's intellectual exploration of truth has come to be represented by 6 systems of philosophy. কি 6টা সিস্টেম আছে দেখো? वैशेषिका, न्याया, समाख्या, योगा, पूर्वा मीमांसा एंड वेदांता और उत्तर मीमांसा। এই 4টে সিস্টেমের নাম দেওয়া আছে, একটু ভালো করে নামগুলো পড়ে রাখবে। वैशिका, न्याया, समाख्या, योगा, पूर्वा मीमांसा एंड वेदांता और उत्तरा मीमांसा। These 6 systems of philosophy are said to have been founded by sages Konada, Gautama, Kapila, Patanjali, Jaimini and Vyasa respectively. Respectively মানে কোনাডা কি তৈরি করেছেন? বৈশাসিকা। ন্যায়াকে তৈরি করেছেন গৌতমা। এইভাবে যে প্রথম নামটা আছে সেভাবে প্রথম মানুষ তৈরি করেছেন, এই 6 জন তৈরি করেছেন। These philosophies still guide scholarly discourse in the country. তা আমাদের দেশের মধ্যে যে ফিলসফি মানে আধ্যাত্মিক যে ভাবনা চিন্তাগুলো করি, এখান থেকে কিন্তু এখনো এগুলো ফলো করে মানুষরা। আর কি বলছে দেখো, জার্মান বর্ন ব্রিটিশ আইডিওলজিস্ট ফ্রেডরিচ ম্যাক্স মিউলার has observed that the 6 systems of philosophy were developed over many generations with contributions made by individual thinkers. মানে এগুলো অনেকগুলো বংশ মিলে তৈরি হয়েছে, কেউ একজন ব্যক্তি কিন্তু পট করে তৈরি করে নাই। এটা কার ভাবনা চিন্তা ছিল? এটা জার্মানের যে থিঙ্কার ছিল ফ্রেডরিক ম্যাক্স মিউলার। However, today we find an underlying harmony in their understanding of truth, although they seem distinct from each other. Distinct মানে যদিও আলাদা আলাদা আছে, কিন্তু তাদের মধ্যে কিছু না কিছু সমানতা রয়েছে। ছোট্ট একটা গল্প আছে, একটা ডায়লগ আছে, এটা মানে কথাটা, এটা একটু দেখে নিই আমরা। এখানে ডায়লগ আছে, অরেঞ্জ বক্সটা দেখছি, খুব নাম করা। শৌনকা অ্যান্ড, এই যে শৌনকা আছে, শৌনকা অ্যান্ড অভিপ্রতরিন ওয়ার 2 sages who worship the universal soul. তা এই দুটো কি নাম আছে? সাধুর নাম আছে, সাধু। ঠিক আছে। আর এরা কাদের পুজো করতো? ইউনিভার্সাল সোল, মানে গোটা পৃথিবীর যে আত্মা, এটাকে বলছি। Once as they sat down to eat, a beggar came and asked for some food. একদিন যখন এরা দুজন বসে খেতে বসেছিল, একটা ভিখারি এসে খাবার চাইতে লাগলো। We cannot spare anything for you, শৌনকা said. তো শৌনক কি বলল? যে আমরা তোমাকে কিছু দিতে পারবো না। ঠিক আছে, কে বলছে এটা? শৌনক। Learned sirs, whom do you worship? the beggar asked. ভিখারিটা জিজ্ঞেস করলো যে জ্ঞানী মহাপুরুষ, আপনারা কাদের পুজো করেন? The universal soul, অভিপ্রতরিন replied. তো অভিপ্রতরিন কি বললো? ইউনিভার্সাল সোলের পুজো করি আমরা। It means that you know that the universal soul fills the entire world. তা ভিখারিটা বললো, হ্যাঁ, তার মানে কি আপনারা জানেন কি ইউনিভার্সাল সোল গোটা পৃথিবীকে ভর্তি আছে, বা এটা আছে, গোটা পৃথিবীর মধ্যে আছে। Yes, we know that. The sages nodded. মানে তারা মাথা নাড়ল, হ্যাঁ আমরা জানি। বলছে, if the universal soul fills the whole world, it fills me too. বলছে গোটা পৃথিবীকে যদি থাকে, তার মানে আমার মধ্যেও আছে। Who am I but a part of the world? The beggar asked. তা আমি কে? আমি একটা পৃথিবীর একটা অংশ, আমি তো পৃথিবীর মধ্যে অংশ। তোমরা পৃথিবীর এটাকে পুজো করছো, তার ওরই অংশ তো আমি। You spoke the truth, O young Brahmin. ঠিক আছে। Then, O sages, by not giving me food, you are actually denying food to the universal soul. তা বলছে
ওরা বলছে হ্যাঁ তুমি তো ঠিক বলছো। তা বলছে হ্যাঁ, তুমি যে আমাকে খাবার দিচ্ছ না, তার মানে তুমি ইউনিভার্সাল সোলকে খাবার দিচ্ছ না। আমাকে খাবার দিচ্ছ না বলে ইউনিভার্সাল সোলকে খাবার দিচ্ছ না, আমি তো কেন তার একটা অংশ। দ্য সেজেস রিয়েলাইজ দ্য ট্রুথ অ্যান্ড হোয়াট দ্য বেগার সেড অ্যান্ড শেয়ার দেয়ার ফুড উইথ হিম। তখন সাধুরা বুঝতে পারলো যে না, ভিখারিটা ঠিক বলছে, তারপর তাদের সঙ্গে খাবার শেয়ার করলো, তাই না? ঠিক আছে, পেজ নাম্বার 55 দেখছি আমার বইয়ে, এতটাই আমি রাখছি।